জামাত বিভিন্ন রাজনৈতিক জনসভায় একটা কথা তারা মোটামুটি ভালোই প্রচার করতে আছে যে আমরা আসলে সবাইকে নিয়ে ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা করব। আসলে তাদের ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা করার অগ্রগতি কতটুকু এবং বাস্তবতা কতটুকু এটি নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো। অনুষ্ঠানটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবার আগে সবকিছুর রাজনৈতিক বিশ্লেষণ পেতে। জামাতের ইনসাফ আসলে কতটুকু? আমরা যদি তাদের ইনসাফের দৃষ্টিকোণ থেকে আমাদের দৃষ্টিকোণ থেকে আমরা দেখি তাহলে আসলে তাদের মধ্যে কোনো ইনসাফ নাই। ১ নম্বর। তাদের ইনসাফটা হলো তাদের শুধু মুখের বুলি, কিন্তু বাস্তবতার সাথে কোনো মিল নাই। তাদের ইনসাফ যারা তাদের দল করে, যারা তাদের কর্মী সমর্থক, তাদের জন্য তাদের ইনসাফ আসলে একদম পরিপূর্ণ ১০০ তে ১০০%। এতে কোনো ভুল নাই। কারণ যারা জামাত করে তাদের জন্য তারা আসলে জান দিয়ে দেবে। কিন্তু জামাতের বাহিরে অন্য লোকদের জন্য তাদের ইনসাফ কতটুকু এটা আপনাদের সামনে একটু তুলে ধরবো। আপনারা দেখেন তাদের কিছু নির্ধারিত এবং নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠান আছে। এর মধ্যে আছে ইসলামী ব্যাংক, ইবনে সিনা, ইবনে সিনা ঔষধ কোম্পানি, ইবনে সিনা হাসপাতাল, এরকম কিছু প্রতিষ্ঠান আছে। এগুলোতে আপনারা খোঁজ নিয়ে দেখেন জামাতের বাহিরে কোনো লোক নাই। কিছু হিন্দু লোক হয়তোবা চাকরি করতে পারে, কিন্তু জামাতের বাহিরে অন্য কোনো দলের তাদের মধ্যে লোক নাই। কিন্তু আপনি এই দিক দিয়া খেয়াল করে দেখেন বিএনপি বা আওয়ামী লীগের কোনো প্রতিষ্ঠান যদি হইয়া থাকে, ওইখানে দেখবেন জামাতের লোক আছে, বিএনপির লোক আছে, আওয়ামী লীগের লোক আছে বা অনেক কিছু আছে। তারপরে তাদের কিছু বিশ্ববিদ্যালয় আছে, কিছু শিক্ষা প্রতিষ্ঠান আছে জামাতের। ওইখানেও আপনারা খোঁজ খবর নিয়ে দেখবেন যে জামাতের বাহিরে কোনো শিক্ষক, শিক্ষিকা অথবা কোনো কর্মচারী নাই। এদের ইনসাফ হলো এতটুকু। এবার বাস্তবতার একটা উদাহরণ দেই। আপনারা খেয়াল করে দেখবেন কিছুদিন আগে ওরা কিন্তু ইসলামী ব্যাংক থেকে ওদের মত আদর্শের বাহিরের কিছু লোককে একদম ৫১২ জনের মতো কর্মকর্তা কর্মচারীকে ছাঁটাই করে দিয়েছে ইসলামী ব্যাংক থেকে। কিছুদিন আগে আপনার নওগাঁতে একটা ঘটনা ঘটলো। একজন মসজিদের মুয়াজ্জিন সে বিএনপি করে। বিএনপি ২-১ টা মিটিং মিছিলে গেছে। তখন জামাতের লোকেরা বিভিন্ন রকম প্রবঞ্চনা দিয়া মসজিদ কমিটির সভাপতি এবং সেক্রেটারিকে ফুসকাইয়া ওই মুয়াজ্জিনকে চাকরির থেকে বাদ দিয়ে দিছে। এখন আপনারা চিন্তা করেন যে লোকগুলার একটা মসজিদের মুয়াজ্জিনের চাকরি রক্ষা করতে পারে না, ওরা দেশে আসলে কি ধরনের ইনসাফ কায়েম করবে? এটি আসলে আমাদের বুঝে আসে না। ওদের ইনসাফ হইলো শুধু ওদের দলের জন্য। হ্যাঁ, এর বাহিরে ওদের ইনসাফ আসলে কোথাও নাই। কারণ ওরা ইসলামটাকে শুধু ইসলামের স্বার্থে ব্যবহার করে না, ওদের দলীয় স্বার্থে ব্যবহার করে, নিজেদের স্বার্থে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। অবশ্যই জামাতের কথাগুলা বাস্তবতার সাথে মিলে তারপর কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।